জেলা আদালতের পাশাপাশি একটা আদালতের ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নিয়ে আমার এই 5 লক্ষ মানুষের কল্যাণে তাদের জন্য কিছু উদ্যোগ তিনি গ্রহণ করবেন কিনা, তাহলে কৃতজ্ঞ থাকবো। সেই বিষয়ে একটু জানতে চাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার দক্ষিণ অঞ্চল পটুয়াখালী জেলা থেকে আমার সংসদীয় আসন 112 বাউফল 2, সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। আমি সেই বাউফল থেকে আজ বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেখানে আমি লক্ষ্য করেছি, আমি সেবক হিসাবে, খাদেম হিসেবে নির্বাচিত হওয়ার পর অসংখ্য মামলায় আমাদের জনগণ অতিষ্ঠ হয়ে আছে। সেই মামলাগুলো পরিচালনার জন্য জেলা আদালতের পাশাপাশি আমাদের উপজেলা অঙ্গনে বা বাউফলের এই 5 লক্ষ মানুষের জন্য একটা আদালতের ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নিয়ে আমার এই 5 লক্ষ মানুষের কল্যাণে তাদের জন্য কিছু উদ্যোগ তিনি গ্রহণ করবেন কিনা, তাহলে কৃতজ্ঞ থাকবো। সেই বিষয়ে একটু জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য বাউফল পটুয়াখালী থেকে উনি খুব সুন্দর করে বলেন এবং প্রতিদিনই ওনার এলাকার সমস্ত দাবি আমরা লক্ষ্য করি। এর সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জড়িয়ে আছে এবং আমাদের বর্তমান যে কাঠামো, বিচারিক আদালতগুলোর কাঠামো, সেই কাঠামোর মধ্যে সেপারেট করে উপজেলা লেভেলে কোনো আদালত প্রতিস্থাপনের সুযোগ নাই। চৌকি আদালতগুলো আছে, সেটা এখনও আমরা রেখে দিয়েছি। যদি ভবিষ্যতে সময়ের প্রয়োজনে সুপ্রিম কোর্ট মনে করেন বা আমরা আলোচনা করব যে আমাদের উপজেলা লেভেল পর্যন্ত আবার আদালত নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেখানেও একটা আইনি প্রশ্ন আছে এবং এটা জাতীয় সনদে আছে। জাতীয় সনদ যখন আমরা বাস্তবায়নের দিকে আগাবো, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সেখানে এই আলোচনাগুলো করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে।